নড়া, একটা স্পেশাল চা দে তো। আজ কোনো স্পেশাল চা হবে নি বাউ, আজ একটা বড় অর্ডার আছে। হোয়াট অর্ডার? আমাদের পুরসভার হলধর বাবু আজ বিকেলে পুরসভার অফিসে মিটিং কল করেছে। সব মানিগণি লোকেরা ওই মিটিং এ যাচ্ছে, ওখানে আমাদের চা সাপ্লাইং করতে হবে। হোয়াট মিটিং? আমিও তো হন্নি মান্নি লোক, তাহলে তো আমাকেও যেতে হয়। আরে দূর, কিসের মিটিং আগে তো শোনো। এই কি হয়েছে কথা দাদা? হলধর বাবু বলছেন শীতকালীন মিটিং, কিছু শীতকাল নে কথাবার্তা আছে। হলধর বাবু তো পুরসভার সরকার, উনি আবার শীতকালের রচনা লিখতে দেবেন নাকি? আরে সে তো ওখানে গেলে জানে আরে। তাহলে আমিও যাব। তোমাকেও রচনা লিখতে দেবে, বুঝবে তখন ঠেলা। তুই চুপ কর ক্যালটা বুলাস। গলতপুরের হন্নিমন্নি লোকজনের মিটিং, আমি না গেলে কি হয়? চলি আয়, মিটিং এ যেতে হবে। কামান কামান। হয়ে গেল। কি যে তুমি বললে দাদা, আর কি যে এবার হবে কে জানে। শুনুন, সরকার থেকে নিয়ম করেছে প্রতি শীতেই আমাদের কিছু সমাজ সেবামূলক কাজকর্ম করতেই হবে, নয়তো আমার চাকরি থাকবে না। এই শীতকালে গলতপুরে সবার জন্য খেজুরের রসের চা স্টার্ট করে দিন হলধর বাবু। একই এই উজবুক গুলো আবার কোথা থেকে এলো? ব্যাটাগুলোকে মেরে ভাগিয়ে দাও। এই না গুলটে মামা, চলো চলো, এসব বড়দের ব্যাপার। হোয়াট বড়? আই ইজ বড়। মানে কথা হরিবলকে একটা ফোন করতে হবে বলে মনে হয়। এই না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন হলধর বাবু, আপনি বলুন বলুন। আমরাও সেবা সমাজ মূলক মানে মানে সমাজমূলক মানে সমাজ সেবামূলক কাজ করতে চাই। শীতকালে আমাদের সকলেরই গরম জামা কাপড় দরকার লাগে। কম বেশি আমাদের সকলেরই কিছু গরম জামা আছে। আমার একটা মাফলার আর একটা কম্বল আছে। ঠ্যাঙ্গানি খেলে যেটা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকিস, আমরা সবাই জানি। এবার চুপ কর, বলুন স্যার। এই শীতের সময় যারা কষ্ট পায়, যাদের গায়ে সামান্য জামা কাপড়টুকুও থাকে না, আমার মেয়ে শেফালি এসব দেখে বড় কষ্ট পায়। শেফালি কষ্ট পায় বুঝি? ইস, আমিও খুব পাই। ওই তুই চুপ কর। তাই আমি ঠিক করেছি, এই গলতপুর আতাপাড়া এসব কিছু জায়গায় মানুষেরা তাদের বাড়ির অব্যবহৃত পুরনো জামা, গরম জামা এগুলো যদি দান করি, আর সেগুলো যদি কিছু গরিব মানুষের কাজে লাগে, তাহলে আমার খুব ভালো লাগবে। যদি আপনারা সবাই আমার কথার সাথে একমত হন, তবে আমার ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের থেকে জামা কাপড় নিয়ে আসতে পারে। এইটা তো খুবই ভালো কথা, এইটুকু তো আমরা সবাই করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খুব ভালো কথা, খুব ভালো কথা। এতে তো আমাদের অনেক পুণ্য হবে মানে কথা। কিন্তু আমার একখানা কথা আছে। কি কথা? আমি তাহলে কোন দলে যাব? যারা পুণ্য করবে তাদের দলে, নাকি যাদের জন্য পুণ্য হবে তাদের দলে? ঠিক কি বলতে চাইছিস একটু ঝেড়ে কাশ তো। বলতে চাইছি, আমি কি জামা পাবো নাকি আমাকে জামা দিতে হবে? দেখেছেন স্যার, আমি বলেছিলাম না এই ব্যাটাগুলোকে এখান থেকে মেরে বের করুন। আমাকে কিন্তু ইনসাল্টিং করা হচ্ছে। কি হচ্ছে সব? পালাও গুলটে মামা। কি যে করে গুলটে মামা, ফালতু ঝামেলায় জড়ালে। এখন যদি সত্যি সত্যি ওরা বলহরি দ্বারকাকে খবর দেয়, সব ক্যালটাবুলাসের দল, তোদের লিডারকে অপসম্মান মানে ইনসাল্টিং করা হলো, আর তোরা চুপ করে থাকবি? কি করতাম? ওই সাল সাল চাই, ভালো কাশ্মীরি শাল আছে, ভালো কাশ্মীরি শাল আছে। শাল পাতা? আরে দূর, শাল পাতা না, কাশ্মীরি শাল। ওই কাশ্মীর থেকে আসে। চাদর গায়ে দাও না, চাদর সেই রকম। সেটা কোথায়? আরে কাশ্মীর গো, সে অনেক উঁচুতে হিমালয় পাহাড়ের উপর। কই আদমি আছে এখানে যে শাল নিবে, কাশ্মীরি শাল? না না, অন্য জায়গায় যাও, আমরা এসব শাল ফাল নেই না। আরে কই তো নিবে এই শাল?
আমাকে তোমরা যদি খবর দাও কে এই শাল নিবে তাহলে আমি তোমাদের কমিশন দিব। কি দেবে বললে? কসিমন? এই না, কমিশন কমিশন। মানে টাকা? আমি তোমাকে কাস্টমার খুঁজে দিচ্ছি। আরে গুলটে মামা, তুমি কোথা থেকে খুঁজে পাবে ওর কাস্টমার? ওর কাজ ওকে করতে দাও। তুমি যাও তো ভাই, তুমি যাও। চুপ কত, এই যে কাশ্মীরি শালম্যান আমার সাথে আসিয়ে, জলদি জলদি আসিয়ে, আমি আপনাকে কাস্টমার দিচ্ছি। अरे बाबा जरूर जरूर चलिए, जल्दी चलिए, कहाँ যেতে হবে বলিয়ে। হয়ে গেল। কোথা থেকে যে এই শালওয়ালা এসে জুটলো, মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে রে। ওমা গুলটে, তুমি এখানে এখন এই অসময়ে? কি ব্যাপার? বকুলদি, আমি আপনার জন্য আর বুলটির জন্য কাশ্মীরি ছাল এনেছি। ওমা তাই নাকি? কোথায় দেখাও? এই দেখুন বকুলদি, আস্ত একটা কাশ্মীরি শালম্যানকে ধরে এনেছি। যেটা খুশি সেটা নিয়ে নিন। কি বলছো গুলটে? আমি তো ভাবতেই পারিনি এই ধ্যারে গলতপুরে কাশ্মীরি শাল পাওয়া যাবে। এ তো আমার কল্পনার বাইরে। দেখাও দেখি কি শাল এনেছো। দেখাচ্ছি ভাবিজি, দেখাচ্ছি। কোনটার কি দাম এবার বলো? দেখিয়ে ভাবিজি, এই লাল শালটা আছে 3000, ওই সবুজ শাল আছে 5000, আর এই শাল আছে 4000, আর এই সাদাটা আছে 2000 রুপিয়া। তাহলে এই চারটে শালকে আমি আগে বাঁচলাম। সব কিছু মিলাকে আপনার হলো 12,500 টাকা। আমি আগে বাঁচলাম। তুমি একটু বসো, আমি এখনই টাকা এনে দিচ্ছি। পাঁচুরে, আমিও কাশ্মীরি শালম্যান হব। এসব কি বলছো তুমি গুলটে মামা? আমি ঠিকই বলছি। কাশ্মীরি শালম্যানদের কাছ থেকে সবাই টপাটপ মালপত্র কিনে নেয়। নো দমদার, মানে দরদাম। বকুলদি 12,000 টাকা দিয়ে দিল। তুমি কাশ্মীরি শালম্যান হবে কেমন করে? শোন, বুদ্ধি থাকলে উদ্ধি বার করা যায়, বুঝেছিস খেলটা বুলাস? উদ্দি, সেটা মানে আবার কি? উপায় উপায়, তাই না গুলটে মামা? রাইট, উপায়কে কাশ্মীরি ভাষায় বলে উদ্ধি। তাহলে তুমি এই গলতপুরে থেকে কাশ্মীরি ম্যান হবে কি করে? কেন যদুদার থেকে কাশ্মীরি ম্যানের ড্রেস নেব? ওরা তো হিন্দিতে কথা বলে। ওটা হলো গিয়ে কাশ্মীরিয়ান ভাষা। আমি জানতা হুঁ এই ভাষা আর বুঝতা হুঁ। হ্যাঁ বুঝেছি বুঝেছি, কিন্তু তুমি শাল পাবে কোথায়? বললাম তো, বুদ্ধি থাকলে উদ্ধি হয়। আজ রাতে পুরসভার অফিসে অভিযান চালাবো, অভিযান চালাবো। শুধু শাল কেন, চাদর, সোয়েটার, মাঙ্কি ক্যাপ, মাফলার, সব সব পাবি। মাঙ্কি ক্যাপ না, মাঙ্কি ক্যাপ হবে। ঠিক আছে, চল এখন দেখে আসি কত সোয়েটার চাদর জমা পড়লো। তারপর জমিদার কাছেও যেতে হবে তো নাকি? অনেক কাজ, চলে আয়। হারি পাপ, হারি পাপ। হয়ে গেল রে ভেন্ডি। ও দরওয়াজি, উঠিয়ে উঠিয়ে, জলদি उठिए। अरे बाप रे बाप, लोग कहाँ से आ गया? हम घेटुनंद महाराज जी, नाम सुना है ना? জামা কাপড় নিয়ে যেতে হয় গরিব লোককে দেওয়ার জন্যে। हाँ, किंतु ये तो रात में। গেট খুলে দাও, জামা কাপড় নিয়ে জানা পড়েগা। হলধর দাদা ने ऐसा বললেন রাত্রে এসে নিয়ে যেতে, তাহলে গিয়ে খবর দিতে হয় এই দারোয়ান নিয়ে যেতে দিচ্ছে না। नहीं 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 नहीं, ले जाइए ले जाइए। দেখেছো, আমি সাধু বাবা হে। বেশি বাড়াবাড়ি করেগা তো অভিশাপ দে দেগা। नहीं 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 नहीं, रुकिए, गेट खुल देता है, गेट खुल देता है। কাশ্মীরি জামা চাই, কাশ্মীরি জামা লাগবে। কাশ্মীরি সোয়েটার আছে, কাশ্মীরি মাফলার আছে, কে নেবেন? আসুন আসুন আসুন, কাশ্মীরি জামা লাগবে। মামা,
কাশ্মীরি সোয়েটার আছে, আমার নিজের বাগানের গাছের উল দিয়ে তৈরি এই সব মাফলার, মাংকি টুপি, সোয়েটার খাঁটি কাশ্মীরি ঝুল দিয়ে বানানো। আসুন আসুন আসুন। এই দাদা কত দাম আছে? এই যে আমাকে দিন সোয়েটার দিন। এই আমার মাফলার। আমাকেও একটা মাফলার দিন। শান্তি শান্তি, মাত্র 12,000 টাকা দিয়ে নিয়ে নিন আসল কাশ্মীরি টুপি, সোয়েটার, আমাদের বাগানের গাছের উল, গাছ পাকা উলু। এত টাকা দাম? ওই কত পয়সা দিতে পারবি ক? মানে দাদু, ঠিক है 12 টাকা দিয়ে দিজিয়ে। আমি তাহলে এই মাফলারটা দিয়ে দিচ্ছি। এটা তুমি কি ভাষায় কথা বলছো গো গুলটে মামা? এই চুকা 12 রুপিকা, 12 রুপিকা, যা নিবেন 12 রুপিকা। এই মাত্র দাম কমে গেল 12 রুপিকা, 12 রুপিকা। ওটা রুপিয়া হবে গুলটে মামা। আমাকে 10টা টুপি দিন আমাকে। দাদা ঝোলা গুড় দিন তো। মানে কথা কতটা লাগবে? আপনার এই সোয়েটারটা খুব চেনা চেনা লাগছে, মানে কথা। এই সোয়েটারটা আমি কাল কাশ্মীরওয়ালার কাছ থেকে কিনেছি। মানে কথা এই সোয়েটার খানা কেন জানি আমার এত চেনা লাগছে, মানে কথা ঠিক আমার সোয়েটারটার মতো। আমি কালকেই সবে কিনেছি পাকা 30 টাকা দিয়ে সোয়েটার, খাঁটি কাশ্মীরি উলের এই সোয়েটার। মানে কথা আমি তো কালকেই হলধর বাবুর কাছে গরিব দুঃখীদের দানে দিয়ে দিলাম, মানে কথা আপনি কোথা থেকে কিনলেন এই সোয়েটার খানা? মানে কথা আমাদের নদে পাড়ায় কাল একখানা কাশ্মীরিওয়ালা এসছিল, ওর থেকেই সব কিনেছি। বাবা, মানে কথা নদে পাড়ায় কাশ্মীরি শাল বিক্রি হয় নাকি? আমিও কাশ্মীরি শাল কিনেছি গো। কাশ্মীরি শাল তুই কিনেছিস? কোথায়? এই দেখো আমার গায়ে তো। ও মা গো, এ তো পুরো আমার চাদরটার মতো দেখতে। আমার চাদরটা ছিঁড়ে গিয়েছিল, এটা তুই কোথায় পেলি? কাশ্মীরিওয়ালা এসেছিল গো, ওর কাছ থেকেই তো কিনেছি। একটু ছেঁড়া আছে তাই তো ডিসকাউন্ট দিয়েছে, 23 টাকা 75 পয়সা। 23 টাকা 75 পয়সা কাশ্মীরি শাল? হতেই পারে না। হ্যাঁ গো বৌদি, সত্যি বলছি। শালওয়ালার বাগানের নিজের গাছের উল দিয়ে এই শাল তৈরি, একদম খাঁটি কাশ্মীরি শাল। তুমি হাজার হাজার টাকা দিয়ে শাড়ি কেনো, আর আমি মাত্র 23 টাকা 75 পয়সা দিয়ে এত ভালো একটা শাল কিনে ফেলেছি। কি সব বলছি কিছুই তো বুঝতে পারছি না, এ তো ভারী আজব। আমি নেব 5,000 টাকার শাল, আর শর্মা নেবে 23 টাকা 75 পয়সার কাশ্মীরি শাল? না না, এটা হবে না। আমার স্ট্যাটাস থাকে কি করে? ঘেটুনন্দ মহারাজজি এসেছিলেন? হাজি। ওই জামা কাপড় সব বুঝি নিয়ে গেছেন? হাজি। মরকট বেয়াদব, এই কথাটা আগে বলতে পারিসনি? ওই তো বলছিলাম। চুপ কর মাথা মোটা, কে না কে এসেছিল, কাকে কি দিয়েছিস, এখন বলছিস ঘেটুনন্দ মহারাজ নিয়ে গেছেন। একটু আগে মহারাজের সাথে আমার কথা হয়েছে, মহারাজ বললেন আজ এসে নিয়ে যাবেন, আর তুই কাকে না কাকে জামা কাপড়গুলো দিয়ে বসে আছিস। हम का करे, ও তো বললো যে ও ঘেটুজি আছে। আমি মামলা করব, আমি কোর্টে যাব, আমি পুলিশ ডাকবো, মামদবাজি। अब हम का करे? হলধর বাবু আছেন দেখতেছি, আমি ট্যাক্স দিতে আইছিলাম। আসুন গজেন বাবু। একই আপনি মাথায় কি পড়েছেন? আর কইবেন না, কাল নদে পাড়ার এক কাস্টমার দিছে কাশ্মীরি শালওয়ালার কাছ থেকে নেওয়া খাঁটি কাশ্মীরের উলের মাংকি ক্যাপ। এটা আপনি কাশ্মীরি শালওয়ালার থেকে কিনেছেন, কিন্তু এটা তো একদম আমার টুপির মতো দেখতে। আরে রাখেন মশাই, এইটা কি গলতপুরের টুপি নাকি? এ তো খোদ কাশ্মীর আলা তার বাগানের ফুল গাছের উল দিয়া তৈরি করছে। আমারে কাস্টমার সেইটা বইলাই দিয়া গেছে। দারুণ দেখতে কি কন? অসম্ভব, এ হতে পারে না। দেখাচ্ছি আমি মজা, এখনই আমি দারোগা বাবুকে ফোন করব।
হ্যালো দারোগা বাবু, এটা কি হচ্ছে? নদে পাড়ায় কোথা থেকে এই শালওয়ালা এলো? আমার মাথার মাংকি ক্যাপ কাশ্মীরের মাংকি ক্যাপ বলে বিক্রি করছে। এই মাংকি ক্যাপ তো আমি দান করে রেখেছিলাম। কি কাণ্ড! আপনার মাংকি ক্যাপটাও নদে পাড়ার কাশ্মীরি শালওয়ালার থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। আর সেটা গজেন বাবু আমার সামনে পড়ে দাঁড়িয়ে আছেন। কি কাণ্ড! গোবিন্দবাবুর সোয়েটার নদে পাড়ার শালওয়ালার কাছে গেছে, সানুবাবুর বউয়ের চাদর নদে পাড়ার শালওয়ালার কাছে গেছে, আবার এখন হলো হলদরবাবুর মাংকি ক্যাপ নদে পাড়ার কাশ্মীরিওয়ালার কাছে চলে গেল। কি কাণ্ড, কি কাণ্ড! পল্টু, গাড়ি বের কর, গাড়ি বের কর, কাশ্মীরি শালওয়ালা খুঁজতে যাব। কিরে, কেমন খেলতে গেলাম? এখন কতগুলো করে নোট আমার পকেটে, বুঝতে পারছিস? ও গুলটে মামা, তোমার জবাব নেই। রেস্টুরেন্টের ওই কাটলেট কিন্তু আমি খাবোই খাবো। আমি আর সব একটু একটু করে টেস্টিং করব। খাবো গুলটে মামা। যা চাইবি সব খেতে পাবি। আমার পকেট এখন গরমা গরম গরমা গরম গরমা গরম। বলতে মামা, আমার কিন্তু ঠিক সুবিধার লাগছে না। কেন, পেট কামড়াচ্ছে? এই চুপ কথা। বলতে মামা, এই কাজটা কি ঠিক হচ্ছে? যদি কোনোভাবে ধরা পড়ে যাও না, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। সবার দান করা গরম জামা, মাফলার, টুপি, সোয়েটার সব তুমি নদী পাড়ায় বিক্রি করে দিয়েছো। লোকজন তো দান করেই দিয়েছে, কাজেই ওগুলো আর এখন কারুর গরম জামা নয়। এখন যে যেটা কিনেছে এখন সেটা তার। শুভ কাজে ব্যাগরা দেওয়া তোর একটা বদ হ্যাটিভ হয়ে গেছে, একেবারে যাচ্ছে যাই। চলে আয় আমার সাথে, কামান কামান। বলতে মামা, আমার কিন্তু এখনো কেমন ভয় ভয় করছে। ভয় তো লাগবেই। একটু সামনে থেকে জীবনে কোনোদিন মুরগির ঠ্যাং দেখেছিস? এটা হলো কাশ্মীরি কিচেনের ঠ্যাং, বুঝেছিস? ম্যানেজার বাবু, গুলটের দলবল তো অনেক কিছু খাচ্ছে, বিল দিতে পারবে তো? সেটা তো আমিও ভাবছি। দাঁড়া, একটু নেড়ে চেড়ে দেখি। এখনো পর্যন্ত টোটাল 700 টাকা বিল হয়েছে। দিতে পারবে তো? হোয়াট 700? একটা কাশ্মীরি ম্যানকে 700 টাকার ভয় দেখাচ্ছেন? কেন পাচু, সবকিছুর একটা লিটিম আছে, বুঝেছেন? আপনি জানেন আমার কত টাকা আছে? থামো থামো গুলটে মামা, থামো। টাকার গরম দেখাচ্ছে আমাকে, আমাকে টাকার গরম দেখাচ্ছে। দেখলি যে ও, তাহলে কেস তো গন্ডগোলের। ওর পকেটে এত টাকা। শম্ভু, থানায় খবর দে। এগুলো নিশ্চয়ই কোথাও ডাকাতি করে এসেছে। কি না, সোয়েটার চাদর বিক্রি করে। এই পালা পাচু। তার মানে পুরসভা থেকে তুই চাদর সোয়েটার চুরি করেছিস? ঠিক ধরেছি। শম্ভু, দরিয়ান। পালারে। আমি কিছু রেখে যাবো না, আমি কিছু করিনি। কি কাণ্ড! পাখি একেবারে আমার হাতে ফুরুত করে চলে এলো কিভাবে? কিরে গুলটে, আমার কাছ থেকে সাধু বাবার পোশাক, কাশ্মীরি শালওয়ালার পোশাক ভাড়া করে নিলি, এখনো ফেরত দিলি না তো? কি কাণ্ড! কাশ্মীরি শালওয়ালার পোশাক তুই ভাড়া দিয়েছিস? আমি গেলাম রে। আমগো দান করা জানা খাবো লইয়া নদে পাড়ায় বিক্রি করছে। আমি আর এখান থেকে উঠবো না রে। মানে কোথাও থাকুক সারাদিন সারা রাত নদীতে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, উঠতেই দেব না মানে কথা। তোর এত বড় সাহস, পুরসভার ঘর থেকে দানের জামা চুরি করিস? দেখি আজ তোকে কে রেহাই দেয়। আরে বাবা রে, কি শীত রে।
আর পারছি না। বলেছিলাম তখন একটাও কথা শুনুনি, এখন বোঝো ঠেলা। কে বলেছিল কাশ্মীরি শালওয়ালা সেজে পাড়ায় পাড়ায় গিয়ে জামা কাপড় বিক্রি করতে? হলদর বাবু বলেছে তোমার জ্বর কমলেই তোমাকে সবার বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় কিনে দিয়ে আসতে হবে। আমি আর কাশ্মীরি ম্যান হয়ে জামা কাপড় বিক্রি করব না রে। তাহলে তুমি কি বিক্রি করবে গুলটে মামা? ভুটানি বাদাম। উল্টে মামা কি? ওরে বাবা রে,